কিরে বন্ধু, তুই এভাবে ছটফট করতেছিস কেন? ধর বেটা, কি একটা গরিব ঘরে জন্ম নিয়েছি, ছোটবেলা থেকে কোনো শখ পূরণ করতে পারে না। সামান্য একটা R15 চাইলাম, আমার ফকিন্নি বাবা সেটাও কিনে দিতে পারতেছে না, তাই রাগ করে ঘর থেকে বের হয়ে চলে আসছি। বন্ধু, এই সামান্য বিষয়টার জন্য ঘর ছেড়ে আসাটা তোর উচিত হয় নাই। বন্ধু, তোর বাবা মনে হয় তোর জন্য চিন্তা করতেছে, কলটা রিসিভ কর। এই, তোরা আমাকে একদমই জ্ঞান দিস না। বাবা, বাবা ঘরে চল, সামান্য R15 জন্য রাগ করে কে ঘর ছাড়ে? আর তুই কল কেন রিসিভ করতেছিস না? দূর বাবা, কি জন্য আসছেন আপনি এখানে আমার সামনে? চোখের সামনে থেকে চলে যান আপনি। বন্ধু, তুই আঙ্কেলের সাথে এভাবে কথা বলতেছিস কেন? হ্যাঁ বেড়া, এসবের মানে তুই কি বুঝবি? তুই তো ছোটবেলায় বাপ মারা গেছে। হ বন্ধু, তুই ঠিকই বলছস। আজ যদি আমার বাবা বাঁচে থাকতো, তাহলে R15 এর জন্য নয়, সামান্য বাপের একটু সুখে রাখার জন্য পুরা দুনিয়ার সাথে যুদ্ধ করে যেতাম। বন্ধু, বাবা হলেন একটি বাড়ির ছাদ, যিনি নিজের রোদে পুরো সবসময় সন্তানদের ছায়া দেন, কিন্তু কখনো মুখ ফুটে নিজে কিছু বলেন না। আর তুই সামান্য একটা R15 এর জন্য সেই বাবার কষ্ট দিতেছ। বন্ধু, বাবার ধন সম্পদ টাকাটা সবচেয়ে বড় বিষয় নয়, বাবা বেঁচে থাকাটাই এই পৃথিবীতে আল্লাহ পাকের সবচেয়ে বড় রহমত। হ্যাঁ বন্ধু, আমার ভুল হয়েছে। বাবা, আমার ভুল হয়েছে। আমি আজ থেকে কোনোদিনও তোমার কাছে কিছু চাইবো না। আমার শুধু বাবা তোমাকেই লাগবে।